লৌলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। আল ইসনাদু মিনাদ দ্বীন। ইসনাদের নামেই দ্বীন, ইসনাদের নামেই হাদিস, ইসনাদের নামেই আমাদের শক্তি। সনদ ছাড়া কোনো কথা গ্রহণ করে না। আমরা অনেকজন অনেক ওয়াজ করি, সনদ নাই, কোন কি দেব পাই ধন্যবাদ। সুতরাং এই কথা কোনো দাম নেই। আমার এই উস্তাদ আমাদের আজলক আল কাদেরী থেকে হাদিসের সনদ নিয়েছেন। উনি আল্লাহ হযরতের নাতি ছাত্র মুফতি আজম পাকিস্তান হযরত সরদার আহমদুল্লাহ আলপুরি আর রজবি ওনার থেকে সনদ দিয়েছেন। উনি মুফতি আজম হিন্দ মুস্তাফা জাহান থেকে সনদ দিয়েছেন। মুস্তাফা জাহান আল্লাহ হযরত থেকে, আল্লাহ হযরত তার আব্বাজান থেকে, আব্বাজান হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার আব্বাজান হযরত সাবুল মুহাদ্দিস, উনি তার ওস্তাদ হযরত আবু তাহের কুর্দি থেকে, আবু তাহের কুর্দি তার আব্বাজান হযরত ইব্রাহিম কুর্দি থেকে। এই যাইতে যাইতে আসকালানি, যাইতে যাইতে হযরত মুহাম্মদ বিন ইউসুফ আল ফারাবি, আর ইমাম বুখারী বিসনাদিল মুত্তাসিল হাদাসানা আল হুমায়দি আব্দুল্লাহ বিন জুবাইর আর সাইয়্যিদ ইবনে সাইয়্যিদ আল-আনসারী قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع القاسم وقاص الذي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه منبر يقول انه العمل بالنيات وانما لامرئ ما نوى فمن كان في هجرته الى الدنيا يصيبها او الى امرأة يتزوجها فهجرته الى ما هاجر اليه। এই আমার এই উস্তাদ থেকে হাদিস শুরু হয়েছে। আমার উস্তাদের নাম যদি কোনো সময় না বলি, গোপন করি, হাদিসটা মুহাম্মদ হয়ে যাবে, কেউ গ্রহণ করবে না। বুখারী শরীফের এরকম কোনো হাদিস নেই। যে সমস্ত তালিকা তুলে এসছে সেগুলো আমার এই উস্তাদেই বলেছে, অন্য জায়গার মধ্যে এটার মুত্তাসিল সনদ বয়ান হয়ে গেছে। আজকে সেই উস্তাদের সামনে আরেক উস্তাদের নির্দেশে আমি পালন করতেছি। নইলে আমার মাহফিল এই উত্তর চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রামের সর্বদক্ষিণে তো এই অবস্থায় আমি আপনাদের সামনে বুখারী শরীফ সম্পর্কে অত্যন্ত মুখতসর আলোচনা করবো। বিশেষ করে আমার সঙ্গে আছে, আমার উস্তাদ আছে, আমার মালিক মৌলা আছে। আমরা আমাদের উস্তাদদেরকে মৌলা বলি। তো মৌলা মানে অভিভাবক, মৌলা মানে মুনির, মৌলা মানে খলিফা, কোনো কিতাব নাই। মৌলা মানে ইমাম, কোনো কিতাব নাই। মৌলার 13-14টা মানি আছে, এখানে কোনো একটাও খলিফা নেই। আর শিয়ারা মৌলা মানে নিচ্ছে খলিফা, মৌলা মানে ইমাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিয়ার এই সমস্ত দামি কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। হযরত ইমাম বুখারী সম্পর্কে আমি যদি গরিব কথা বলি 2-3 মিনিট। সেই এই বুখারী শরীফটা হাদিসের কিতাব, আর ছোট ছোট হাদিসের কিতাব আছে। তো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা সেই হাদিসের কিতাব, তো সেই হাদিসের কিতাবও তো আরো আছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই হাদিসটার মধ্যে ইলমে জাহিরের সাথে ইলমে বাতিনও যুক্ত হয়ে গেছে। এবং এই হাদিসটা একেবারে এক প্রকার ইলহামি কিতাব, ইলহামি। এবং এই হাদিসটা, এই বুখারী শরীফটা ইমাম বুখারী শুধু ওস্তাদদের ইত্তিসালে সনদের উপর নির্ভর করে নাই, এবং রাবীদের আদালত এবং সাকাহাত এবং ফজালত এই জব্তের উপর নির্ভর করে নাই। রাবীদের পাশাপাশি যে নবীর হাদিস তার থেকে জিজ্ঞেস করে প্রত্যেকটা হাদিস লেগেছে। ইমাম বুখারী 10-12 বছর বয়সে সমস্ত হাদিসগুলো মুখস্থ, 6 লাখ হাদিস, এবং রাবীদের জীবনী মুখস্থ, রাবীদের জীবনী মুখস্থ। তার ওস্তাদ 1080 জন। আর আমার ওস্তাদ এই ওস্তাদ সবসময় বলে সন্ন্যত হাজার হাদিস মিন আলফি ওয়া সামানিনা কুল্লুহুম সাহিবু হাদিস। এবার আমি 1080 জন থেকে এই হাদিসের সদস্য, প্রত্যেক আমার মুহাদ্দিস। এরকম মুহাদ্দিস 1000 থেকে শুরু করে ওনার 1080 জন সহ আল্লাহ রাসূল পর্যন্ত যাইতে রাবী ব্যবহার হয়েছে 1545 জন। এই 1545 জন প্রত্যেক জনের জীবনী তিনি মুখস্থ করে ফেলেছেন বাল্যকালে। এক ওস্তাদের সামনে তিনি যখন হাদিস পড়তেছেন, ওস্তাদ বলতেছেন ইয়া হাদাসানা সুফিয়ান আন আবি আরুবাতা আন আবি খাত্তাব আন আবি হামজা রাদিয়াল্লাহু তাআলা। যখন ওস্তাদ বলছেন আমি প্রথম ব্যক্তির নাম সুফিয়ান বলছি, তারপরে আবু খাত্তাব বলছি, আবু আরুবা বলছি, আবু হামজা বলছি, এই আবু তিন আবুর আসল নাম কি কে বলতে পারো? উপস্থিত কোনো মুহাদ্দিস বলতে পারে না। ইমাম বুখারী 3 জনের কথা বলে দিলেন। ইমাম বুখারী বলছেন ইয়া হুজুর ওস্তাদ, এই ওনার ওস্তাদ ফরিয়াবি, এই ফরিয়াবির কাছে বলছেন হুজুর ওস্তাদ আমি যদি এজাজত বলতে পারবো। ওই বললে এজাজত দেওয়া হলো। বলছে আবু আরুবা মানে মা'মার বিন জাসর, আবুল খাত্তাব মানে কাতাদা ইবনে জামা, এবং আবি হামজা মানে আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর ওস্তাদের নজর পড়ে গেল। নজর দিয়েই মুশকিল আসান করে।
আমি কসম করে বলতে পারবো আমার ওস্তাদ যখন তিরমিজির খাতা কেটেছেন, বুখারীর খাতা কেটেছেন, এতগুলো নম্বর পাইবার মতো আমি লিখি নাই। ওনাদেরকে ফলো করে জিজ্ঞেস করলে হয়তো বলবেন। আমার এই ওস্তাদও এই বাল্যকাল থেকে বেশি বেশি নম্বর দিচ্ছে, 90 নম্বর 95 নম্বর দিচ্ছে। আমার বিশ্বাস যে আমি এত লিখি নাই, কেন দিচ্ছি ওই নম্বর, ওই দোয়া ছাড়া কোনদিন কোনো ব্যক্তি আঘাত পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক শুধু দোয়ার কারণেই 1 নম্বর হয়ে গেছে। উমর ফারুক মুসলমান হয়েছেন আল্লাহ রাসূলের দোয়ার কারণে। ইমাম বুখারীও দোয়া নিয়েছেন ওস্তাদের থেকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দোয়া নেবার তৌফিক দান। আমিন। মুহাম্মদ যিনি হুমায় দিয়েছে উনি আল্লাহ রাসূলের বংশ, কুরাইশ বংশ। এইজন্য যেই নবীর হাদিস দেখতেছি সেই নবীর মানুষ দিয়ে, এবং উনি মক্কার মানুষ, মক্কি, হুমায়দি মক্কি, আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কি মানুষ দ্বারা তিনি হাদিস শুরু করেছেন এই বুখারী। কারণ উনি বুঝাতে চাচ্ছেন যে এই হাদিসের কিতাবটা প্রথম নাযিল হয়েছে মক্কার মধ্যে, প্রথম শুরু হয়েছে হাদিস চর্চা শুরু হয়েছে মক্কা থেকে, সুতরাং মক্কার মানুষ থেকে, এবং আল্লাহ রাসূলের হাদিস আল্লাহ রাসূলের বংশ থেকে আমি শুরু করব। শেষ করেছেন আহমদ বিন ইসকাবের নাম দিয়ে। উনি একজন আল্লাহ রাসূলের নামে নাম মদনী সাহাবী। প্রথম ব্যক্তি মক্কি, দ্বিতীয় ব্যক্তি মদনী, এবং প্রথম হাদিসের মধ্যে 3 জন তাবী আছে, শেষ হাদিসের মধ্যেও 3 জন তাবী আছে। প্রথম হাদিসের মধ্যে 6 জন রাবী আছে, শেষ হাদিসের মধ্যে 5 জন রাবী আছে। প্রথম হাদিসটা শুরু করেছেন উমর বিন খাত্তাবের হাদিস দিয়ে, শেষ হাদিসটা শেষ করেছেন হযরতে আবু হুরায়রার হাদিস দিয়ে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসের ব্যাপারে বড় কড়াকড়ি ছিলেন। আবু হুরায়রা বলছেন দৌড়ে নিয়ে শুধু একটা আল্লাহ রাসূল যত মুবারকটা নিয়ে চলে যাচ্ছেন, কোথায় যাও বলে যে আল্লাহ রাসূলের একটা হাদিস আমার কাছে আছে। কি আছে? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাত। জান্নাতে ঢুকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে। আল্লাহ হযরত উমর বুঝে বললেন বলা যাবে না। পিছনে পড়ে গেছেন, সোটাই পিছনে পড়ে গেছেন, আল্লাহ রাসূলের কাছে কাঁদতে কাঁদতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আমারে প্রথমে যারা দেখা পাইবে এটা বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে। আর ওমর রাদিয়াল্লাহু আমার মারিয়ে দেখেন আমার অবস্থা কবে ভাঙ গেছে। ওমর এদিকে আসো, ওকে মারছো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলছেন কথাটা? ও যখন বলছি তো, সুতরাং ইয়া রাসূলুল্লাহ মানুষকে বলার দরকার নেই। বলতে আমি তাকে বলছি যে প্রথমে দেখা হবে তাকে বলতে, তোমার সাথে দেখা হয়েছে তোমার বলছে তো যেত, তার কাজ হয়ে গেছে, বাল্লিগো আমি আদায় হয়ে গেছে। এই হচ্ছে ইমাম বুখারী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফজিলত। অর্থাৎ উনি হাদিসকে একজনের কথাই গ্রহণ করে নাই, যতক্ষণ পর্যন্ত যিনি হাদিস বলেছেন তার থেকে জিজ্ঞেস করে নাই। উমর হযরত ইমাম বুখারীও হাদিস পুরোটা গ্রহণ করে নাই, যতক্ষণ আল্লাহ রাসূল থেকে জিজ্ঞেস করে নাই। এই জন্য এই হাদিসটা বেলায়েতওয়ালা হাদিস, সুন্নি হাদিসের কিতাব, ওলিউল্লাহদের কিতাব। এখানে যতগুলো আছে সবগুলো ওলিউল্লাহ। আমার এই ওস্তাদ ইন্তেকালের আগ পর্যন্ত কিছু বলবো না। আমার ওস্তাদের যিনি ওস্তাদ আছেন হয়তো আল্লামা আজিজুল কাদেরী, সুন্নিয়তের বড় একটা সম্পদ, এই উত্তর চট্টগ্রামের সম্পদ, এবং তাহার ওস্তাদ সরদার আবুল্লাহ আল-ফুরি কুল সুন্নিয়তের জন্য বড় একজন সম্পদ, আমার মুফতি ইদ্রিস চৌধুরী রহমাতুল্লাহর ওস্তাদ। এরপরে যিনি হযরত মুস্তাফা জাহান, তাকে আলা হযরত পর্যন্ত সমীহ করতেন, আলা হযরত পর্যন্ত তাকে সম্মান করতেন নিজের দ্বিতীয় ছেলেকে। মুফতি মুস্তাফা জাহান, মুফতি আজম হিন্দ, জাহানে মুফতি আজম হিন্দ নামক বিরাট একটা কিতাব এখন বর্তমানে বের হয়েছে, 12 খণ্ড, এক খণ্ড 1000 পৃষ্ঠা করে জাহানে মুফতি আজম হিন্দ। তো এর উপরে যিনি আলা হযরতের কথা তো আপনাদের কাউকে বলতে হয় না, আপনারা আমার থেকে বেশি জানেন। এখানে আমার থেকে শুধু এটা নয়, সব বিষয়ে আমার থেকে সবাই বেশি জানেন হযরত। এইরকম আধ্যাত্মিক একটা কিতাব, এই কিতাবে আজকে মাহফিলের বরকত হাসিলের জন্য আমি শেষ হাদিসটা তেলাওয়াত করতেছি। ক্বালাল ইমাম আবু আব্দুল্লাহ আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাত রাসূলিল্লাহ হুজ্জাতুল্লাহ তামশি আলাল আরদি ইমামুদ দুনিয়া ফিল হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস উস্তাদুল উস্তাদিন সনদুল মুহাদ্দিসিন তবিবুল হাদিস ফি ইলাহি নাসিরুল আহাদিস নববিয়্যা ওয়া নাসিরুল মাওয়ারিস মুহাম্মাদিয়্যা সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বরদিসবা আল ইয়ামানি আল জৌফি আল বুখারী রাদিয়াল্লাহু বিসনাদিহি মুত্তাসিল হাদাসানা আহমদ বিন ইসকাব হাদাসানা মুহাম্মদ বিন ফুদাইল আন উমার বিন কাকা আন আবি যুরাতা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم واخر دعوانا ان الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.